গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা লার্কির চুলায় রান্না শুরু করে দিলাম। দুপুরের ভাত বসাবো। কি সুন্দর করে লার্কির চুলাটা ধরাইছি। এই যে ভাতের পাইলা, এই যে এখন ভাত বসায় দেব। লার্কির চুলাটা ধরতেছে ভালো মতনই। বিসমিল্লাহ বসে ভাতটা বসায় দিলাম লার্কির চুলায়। জালটা জ্বলতেছে। এখন আজকে রান্না করব লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর রিঠা মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে তেল ভুনা করব। কড়াইটা অনেক সুন্দর করে গরম হয়েছে, একটু লাড়াইয়া দিই তেলটা চারিদিকে। অনেক গরম হয়ে গেছে কড়াইটা। এখন মাছ দিয়ে দেব। অনেক গরম হয়ে গেছে। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে। মাছগুলো সুন্দর করে ভাজা হোক। সুন্দর করে ভাজা হইতেছে। হলুদ মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে মাছটি সুন্দর করে মাখাইলাম। মাখাইয়া মাছটি ভাজতেছি। মাছ ভাজা হলেই তরকারিটা বসায় দেব। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজ বাটার সাথে একটু আদা রসুন বাটা দেব। এই যে আদা রসুন বাটা, এই যে সামান্য একটু আদা রসুন বাটা দিলাম। দিয়ে যে সুন্দর করে লাড়া দিতেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক। এখন এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো। মশলাটাগুলো সুন্দর করে দিচ্ছি। এখন লাড়া দিতেছি। অনেক সুন্দর মশলাগুলো কষাইতেছি। মশলা কষানো হলেই তরকারিগুলো দিয়ে দেবো। এই যে মশলা দিয়ে সুন্দর করে কষাইতেছি। মশলা সুন্দর করে কষানো হলে ঝোল দিয়ে পানি দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। যদি সুন্দর কত সুন্দর করে তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামাই ফেলবো। এই যে আমার তরকারিটা নামাই ফেলছি। তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে। মাছ দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে রান্না করলাম। দেখছেন কত সুন্দর করে রান্না করলাম। রান্না করে কড়াইতে নামিয়ে রাখলাম। যখন খাবো তখন বাড়িতে বেড়ে নেব। আজকের রান্না এই পর্যন্তই। কি আবার দেখা হবে গোছলের পরে। চলে আসলাম কোটাকাটি শেষ করি। এই যে লতি কুইটা শেষ করছি, মাছ কুইটা ধুইছি, কাঁচামরিচ পেস্ট কাটলাম রসুন। তারপরে পাশে ঘরে ভাবি বললো আলু দিয়ে বেশি রান্না করলে ভালো লাগবে না, সাথে 2টা বেগুন দেন। 2টা আলুর সাথে 2টা বেগুন দিয়ে এই মাছ দিয়ে সুন্দর করে রান্না করব। আর এই যে শুটকি ধুয়ে রেখে দিয়েছি পানিতে ভিজাইয়া, এই যে এই লতি দিয়ে সুন্দর করে রান্না করব। আমার ভাতটা হয়ে গেছে, উতলাইতেছে। অনেক সুন্দর করে রান্না করব। মজা করে লার্কির চুলা রান্না অনেক মজা। আমার ভাতটা দেখি কতটুকু হয়েছে লাড়া দিয়ে। যে ভাতটা হয়ে এসছে অনেক সুন্দর। ভাতটা খেতে অনেক মজা। এই চালটা অনেক ভালো। দেখছেন একদম সাদা দবদবা ভাতটা একদম সুন্দর। ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। তখন ঠিকা দিয়ে সুন্দর করে আগে রান্না করব লতি দিয়ে রান্না করব শুটকি, আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব অনেক সুন্দর করে। পাশেই মুরগির আদার দেওয়া হয়েছে। মুরগি আদার খাইতেছে। মুরগি ডাকতেছে কুকুরুকু করে। চুলায় কড়াই দিলাম ভাত ঠিকা দিয়ে। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। এই যে রসুন আর পেস্ট দিয়ে দিলাম সুন্দর করে। এখন লাড়া দিব। এই যে সুন্দর করে পেস্টটা যখন লাল লাল হয়ে যাবে তখন সামান্য পানি দিয়ে হলুদ মরিচ লবণ হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দেব।
আদা রসুন বাটাটা দিয়ে মশলাটা কষানো হলেই তারপরে সুন্দর করে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। অনেক খেতে মজাই হবে। পেস্টটা লাল লাল হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হলুদ, সামান্য পানি দিয়ে দিলাম। এখন হলুদ আর মরিচ দেব। সব মশলাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এই যে সুন্দর করে নাড়া দেবো। দেখছেন কি সুন্দর কালার হয়ে এসছে মশলাটা। সুন্দর করে ময় মশলাটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে পরে শুটকিগুলো সুন্দর করে দিয়ে দেবো। এই যে শুটকিগুলো ধুয়ে রেখে দিয়েছি কি সুন্দর করে। শুটকি দিয়ে লতি দিয়ে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে যদি লতি রান্না করা যায় অনেক ভালো লাগে খেতে, অনেক মজা হয়, অনেক সুস্বাদু। এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন ওই যে লাড়িটাছি অনেক সুন্দর করে। অনেক সুন্দর একটা শুটকির ঘ্রাণ বেরোয়েছে, মিষ্টি অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে। এখন লতিগুলো দিয়ে দেব। লতিগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। লতিগুলো দিয়ে দিছি। ঢাকা দিলে লতিগুলো সুন্দর করে হিট যা নরম তুলোর মতন হয়ে যাবে, তারপরেই নামিয়ে ফেলবো। লতিটা খুব সুন্দর একটা কালার হচ্ছে লতিটা। তেল দিলাম। কড়াইটা অনেক সুন্দর করে গরম হয়েছে। একটু লাড়াইয়া দিই তেলটা চারিদিকে। অনেক গরম হয়ে গেছে কড়াইটা। এখন মাছ দিয়ে দেব। অনেক গরম হয়ে গেছে। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে। মাছগুলো সুন্দর করে ভাজা হোক। সুন্দর করে ভাজা হইতেছে। হলুদ মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে মাছটি সুন্দর করে মাখাইলাম। মাখাইয়া মাছটি ভাজতেছি। মাছ ভাজা হলেই তরকারিটা বসায় দেব। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজ বাটার সাথে একটু আদা রসুন বাটা দেব। এই যে আদা রসুন বাটা, এই যে সামান্য একটু আদা রসুন বাটা দিলাম। দিয়ে সুন্দর করে লাড়া দিতেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক। এখন এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো। মশলাটাগুলো সুন্দর করে দিচ্ছি। এখন লাড়া দিতেছি। অনেক সুন্দর করে মশলাগুলো কষাইতেছি। মশলা কষানো হলেই তরকারিগুলো দিয়ে দেব। এই যে মশলা দিয়ে সুন্দর করে কষাইতেছি। মশলাগুলো সুন্দর করে কষানো হলে ঝোল দিয়ে পানি দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এটা কি সুন্দর, কত সুন্দর করে তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামাই ফেলবো। এই যে আমার তরকারিটা নামাই ফেলছি। তরকারিটা কি সুন্দর একটা কালার এসছে। মাছ দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে রান্না করলাম। দেখছেন কত সুন্দর করে রান্না করলাম। রান্না করে কড়াইতে নামিয়ে রাখলাম। যখন খাবো তখন বাড়িতে বেড়ে নেব। আজকের রান্না এই পর্যন্ত রেখে আবার দেখা হবে গোসলের পরে। গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু বের হলাম ঘর থেকে। মেয়েটা গেছে ওরা বাবার সাথে একটু বাহিরে, তাই আমিও একটু আসলাম বাইরে। দেখি বাইরে ক্রিকেট করতেছে মেয়ে।
মেয়ে খেলতেছে, নাই মেয়ে চলে গেছে ওর বাবার সাথে বাইরে। আজকে রান্না বান্না করলাম, অনেক সুন্দর করে মজা করে খাইলাম সবাই মিলে মজা করে খেলাম। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিও করি, আপনারা লাইক ও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করলাম লতি দিয়ে, শুটকি দিয়ে রান্না করলাম মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, রিঠা মাছ। অনেক মজা হয়েছে আজকের খাবারটা, অনেক সুন্দর করে রান্না করেছি লাড়কি দিয়ে রান্না করলে লাড়কির রান্না অনেক মজা হয়। আপনারাও সবাই বাসায় লাড়কি দিয়ে রান্না করবেন, জানি লাড়কি দিয়ে রান্না করলে স্বাদটা অন্যরকম। দেশ গ্রামে আমাদের মা খালারা অনেক রান্না করতো, আমার নানি রান্না করতো অনেক মজার খাবার। আমার রানীর হাতের রান্না অনেক মজা। আমার নানি একটা মাছ দিয়ে একটা, এই যে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছ সর্ষা দিয়ে তারপরে কলা পাতা করে চুলার মধ্যে দিত, রান্না শেষ হলে চুলার আগুনের ভিতরে সুন্দর করে দিত। যেই মাছটা খেতে এত সুস্বাদু, এত মজা হতো। আমার নানি কাছে একদিন যাব। আমার নানি আল্লাহর রহমতে এখনও আছে, অনেক বয়স হয়েছে, 120 বছরের উপরে হয়েছে আমার নানি, এখনও আল্লাহর রহমত ভালো আছে। আপনাদের দোয়া করবেন আমার যেন নানি যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ভিডিও যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।